ভারত বিদ্বেষ ছড়াতে ভয়ঙ্কর ছক কষা হচ্ছে বাংলাদেশের মাটিতে। ভারত বিরোধী জামাত ও ইসলামপন্থী সংগঠনগুলো ফের তৎপর। মোদী শাহুর অনুপ্রবেশকারীদের ভেতর পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চলছে বড় ষড়যন্ত্র। ভারতের বিরুদ্ধে সীমান্ত এলাকায় অশান্তি ছড়ানোর প্রবল চেষ্টা। কিন্তু নতুন করে কেন আবার ভারত বিরোধী দলগুলো একজোট হচ্ছে? মোদী অমিত শাহের নেতৃত্বে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে কোন খেলা খেলছে জামাত? সীমান্ত সুরক্ষা মজবুত করতে দিল্লি ও ঢাকার মধ্যে কোন অঙ্ক কষা চলছে? এই ভারত বিরোধী শক্তিগুলোকে প্রতিহত করতে কি ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার, জানুন। অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু সরকার। বেছে বেছে সব অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর ডাবল ইঞ্জিন সরকার। আর অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে ফের গলা চড়াচ্ছে জামাতে ইসলামী। কেন ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ওপার বাংলায় ফেরত পাঠাবে, তাই নিয়ে এবার প্রতিবাদে নামতে চলেছে ভারত বিরোধী জামাতে ইসলামী। অভিযোগ, সে দেশে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর সামনের সারিতে ছিল এদেশের একাংশ। আর সম্প্রতি প্রত্যাবাসনকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট ভারতের বিরুদ্ধে পুশ ইনের অভিযোগ তুলে সীমান্ত এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। জোটের তরফে জানানো হয়েছে শুক্রবার 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হবে। পাশাপাশি 15 জুন রাজধানী ঢাকায় একটি বৃহৎ সমাবেশের পরিকল্পনা করেছে। তাদের অভিযোগ, ভারত জোর করে কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। ভারত নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহারও করছে। এই নিয়ে নতুন করে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছে এই গোষ্ঠী। তবে ভারত এই অভিযোগে স্পষ্টভাবে খারিজ করেছে। নয়াদিল্লির দাবি, কোনো ধরনের পুশিন করা হচ্ছে না, বরং যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বা বসবাস করছেন বলে চিহ্নিত হচ্ছেন তাদের পরিচয় নাগরিকত্ব যাচাইয়ের পর আইনানুগ প্রক্রিয়া মেনে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাহলে হঠাৎ কেন বিক্ষোভের ডাক দিল জামাত? জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোটের দাবি, সীমান্তে বিএসএফ এর গুলিতে অতীতে একাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সেই অভিযোগকে সামনে রেখে তারা সীমান্ত এলাকায় আন্দোলনের ডাক দিয়েছে। এমনকি কয়েকটি সীমান্ত চৌকির দিকে প্রতীকী পদযাত্রার কথা ঘোষণা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এই ইস্যুটাকে খাড়া করে বাংলাদেশের বিভিন্ন ভারত বিরোধী ইসলামপন্থী সংগঠন আদতে ভারতের প্রতি ঘৃণা ও হিংসার মনোভাব ছড়াতে চাইছে। তবে ভারতের বক্তব্য, সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা দেশের সার্বভৌম অধিকার। কেন্দ্রের দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার পর দুই দেশের মধ্যে প্রোটোকল ও প্রশাসনিক ব্যবস্থার ভিত্তিতে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী সীমান্তবর্তী বিভিন্ন হোল্ডিং সেন্টার থেকে ইতিমধ্যে বহু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও 836 জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। মোদী সরকার স্পষ্ট করেছে যে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। এখন অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ইস্যুতে আগামী কয়েকদিনে ঢাকা ও নয়াদিল্লির কথাবার্তা কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে দুই দেশেরই।